প্রথম ধাপে দেশের ১৩৯ উপজেলায় ভোট আজ। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে কড়া নিরাপত্তায় পৌঁছেছে ইভিএম সহ ভোটের সামগ্রী। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব, বিজেপির পাশাপাশি মাঠে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও। ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। প্রথম ধাপে দেশের ১৩৯ উপজেলায় ভোট আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে মৌলভীবাজারের কুলাউড়া থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী রাসেল আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। আর রাসেল, আপনি এখন কোন কেন্দ্রে আছেন এবং সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা কেমন জোরদার করা হয়েছে সেখানে? ইরশাদ, হ্যাঁ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। যেটি থাকার কথা আসলে ভোট কেন্দ্রগুলোতে, সেটি আমরা এখানেও দেখেছি। বাইরে র্যাবের টহল অভিযান দেখেছি। এছাড়া ভোট কেন্দ্রে যে পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকার কথা, পুলিশ এবং আনসার সদস্যদের নিয়ে, তারাও রয়েছে। এই কেন্দ্রটি হচ্ছে উচাইল হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি কুলাউড়ার উপজেলার একটি ভোট কেন্দ্র। প্রায় ৪,২০০-র মতো ভোটার রয়েছেন এই কেন্দ্রে। আমরা দেখেছি ভোট শুরু হয়েছে মাত্র কয়েক মিনিট হলো। এর মধ্যে কয়েকজন ভোটার ভোট কেন্দ্রে এসেছেন। আমরা সেটি দেখছিলাম এবং তারা একটি কক্ষে প্রবেশ করেছে, ভোট দেওয়ার কার্যক্রম শুরু করেছেন। সব মিলে এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা আমাদের চোখে পড়েনি বা কেউ এসে অভিযোগও করেনি। মাত্র অল্প কয়েকজনই ভোটার দেখেছি। আসলে এটি একেবারে শুরুর দিকের তুলনায় স্বাভাবিক চিত্র বলা যেতে পারে, কারণ এমনও চিত্র হয়েছে একেবারে শুরুর সময় ভোটার থাকেন না, এমনও হয়েছে। আবার কোনো কোনো কেন্দ্রে অনেক ভোটার উপস্থিত থাকেন, সেটিও আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ভোটে। আজকের চিত্র সেটি বললাম। এই আসনে, অর্থাৎ এই উপজেলায় মোট ৪ জন প্রার্থী লড়ছেন। এর মধ্যে ৩ জনই আওয়ামী লীগের নেতা। তারা স্থানীয় আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহসভাপতিও রয়েছেন। সব মিলে যেই লড়াইটি আসলে হচ্ছে, মূলত আওয়ামী লীগের যারা নেতা রয়েছেন তাদের দলীয় মনোনয়ন কেউ পাননি, কিন্তু তাদের ব্যক্তিগত লড়াই লড়ছেন এবং তাদের প্রত্যেকের আলাদা রাজনৈতিক পরিচয় রয়েছে এবং তাদের পারিবারিক রাজনীতির পরিচয় রয়েছে। বিভিন্ন একজনের বাবা সংসদ সদস্য ছিলেন, এরকমটির রয়েছে। মূলত আসলে লড়াইটি হচ্ছে আওয়ামী লীগের প্রার্থীদের নিজেদের মধ্যে, এবং ভোটাররা আসলে তাদের যারা দলীয় নেতা তাদের মধ্য থেকেই হয়তো উপজেলা চেয়ারম্যান পদে কারো একজনকে তারা বেছে নেবেন। সেটি আসলে দেখার অপেক্ষা, কে হতে যাচ্ছেন এখানকার এই আসনের পরবর্তী উপজেলা চেয়ারম্যান। এখন পর্যন্ত যেটি বলছিলাম, ভোটের পরিবেশ নিয়ে আমরা অভিযোগ পাইনি, স্বাভাবিকভাবেই চলছে এবং আমরা আশা করছি যে এই অবস্থায় হয়তো ভোটের আজকের চিত্র দেখা যাবে। যদি বড় কোনো সমস্যা হয় কিংবা কোনো অভিযোগ পাওয়া যায়, নিশ্চয়ই সেটিও আমরা জানার চেষ্টা করবো। ইরশাদ, রাসেল, আপনাকে অনেক ধন্যবাদ।